ইসলামী ইতিহাসে এমন কিছু যুদ্ধ রয়েছে যা মুসলিমদের সাহসিকতা, ত্যাগ এবং বিশ্বাসের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা কথা বলবো মুতার যুদ্ধ সম্পর্কে, যা অষ্টম হিজরি জমাদাল উলা আওয়াল মাসে সংঘটিত হয়েছিল। মুতার যুদ্ধের পটভূমি শুরু হয়েছিল একটি মর্মান্তিক ঘটনার মাধ্যমে। ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হারিস ইবনে উমাইর রাহমাতুল্লাহিকে বসরার গভর্নরের কাছে বার্তা নিয়ে পাঠান, কিন্তু রোমান সামন্তকার সুহবিল ইবনে আমর আল হারিস রহমাতুল্লাহিকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা মুসলিম উম্মার জন্য একটি বড় আঘাত ছিল। এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 3000 সাহাবীদের একটি বাহিনী প্রস্তুত করেন। এই বাহিনীর নেতৃত্ব দেন মহান সাহাবী যায়েদ ইবনে হারিসা রহমাতুল্লাহ। তিনি নির্দেশ দেন, যদি যায়েদ রহমাতুল্লাহ শহীদ হন তবে নেতৃত্ব নেবেন জাফর ইবনে আবি তালিব রহমাতুল্লাহ এবং তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রহমাতুল্লাহ। মুসলিম বাহিনী যখন মুতার প্রান্তে পৌঁছায়, তারা দেখতে পায় সাম্রাজ্যের 2 লক্ষ সৈন্য তাদের মোকাবেলার জন্য প্রস্তুত। সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও মুসলিমরা তাদের বিশ্বাস ও সাহসকে অস্ত্র হিসেবে বেছে নেন। যুদ্ধ শুরু হলে যায়েদ ইবনে হারিসা রহমাতুল্লাহ অত্যন্ত সাহসের সাথে যুদ্ধ করেন এবং শহীদ হন। এরপর নেতৃত্ব গ্রহণ করেন জাফর ইবনে আবি তালিব রহমাতুল্লাহ। তিনি এক হাতে পতাকা ধরে অন্য হাতে তরোয়াল চালাতে চালাতে শহীদ হন। এরপর আব্দুল্লাহ ইবনে রহমাতুল্লাহ নেতৃত্ব গ্রহণ করেন এবং তিনিও শহীদ। যখন নেতৃত্বহীনতার অবস্থায় তৈরি হয়, তখন খালিদ ইবনে ওয়ালিদ রহমাতুল্লাহ কৌশলে নেতৃত্ব গ্রহণ করেন। তার অসাধারণ সামরিক দক্ষতার কারণে মুসলিম বাহিনী বিপুল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। তিনি যুদ্ধক্ষেত্রে এমন কৌশল প্রয়োগ করেন যা শত্রুদের বিভ্রান্ত করে এবং মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় ফিরে আসে। মুতার যুদ্ধ আমাদেরকে শেখায় কিভাবে ঈমান, সাহস ও কৌশল ব্যবহার করে সংখ্যায় অনেক বড় শত্রুর মোকাবেলা করা যায়। এ যুদ্ধে মুসলিমরা বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তি সম্পর্কে জ্ঞান লাভ করে, যা পরবর্তী বিজয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুতার যুদ্ধ শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ত্যাগ এবং সাহসিকতার প্রতীক। এটি আমাদের আজও অনুপ্রাণিত করে কিভাবে সঠিক পথ ধরে সংগ্রাম করতে হয়।